আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের সাথে যোগ হয়েছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক দারসুস সিয়াম শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন যে 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। তবে এই সম্মানিত এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসের মধ্যে রমাদানকে নিয়ে আসেননি, কিন্তু অন্য হাদিস থেকে, অন্য আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে ফজিলত, এই মাসের যে মর্যাদা, সম্মান দিয়েছেন, সেগুলো স্পষ্ট হয়ে যায়। তো এই মাহে রমাদান কেন এত গুরুত্বপূর্ণ, আজকে আমরা এই দার্স থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমেই আল কুরআনুল কারীমের কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করেছেন, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলতটা বা এই মাসের মর্যাদাটা অন্য মাসের তুলনায় বাড়িয়ে দিয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যদি লক্ষ্য রাখি, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে একটি হাদিস নিয়ে আসা হয়েছে, যদিও অনেকেই এই হাদিস নিয়ে কথা বলেছে, তবে নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন যে আমাদের মাঝে যে সমস্ত আসমানি কিতাবগুলো পরিচিত, আমরা জানি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তো এই যেই কিতাবের কথাগুলো বলা হলো, এই কিতাবগুলোই অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে অবতীর্ণ করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে অবতীর্ণ হওয়ার দিক থেকে কোরআন এবং আগেকার পূর্বেকার যে আসমানি কিতাবগুলো, তো অবতীর্ণ হওয়ার দিক থেকে এই মাসটি শ্রেষ্ঠ অন্য মাসের তুলনায়। একটা আমরা কারণ পেলাম। 2 নম্বর কারণ হিসেবে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যে পরিমাণ বান্দাকে মাফ করেন, অন্য মাসে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন না। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বান্দাদেরকে মাফ করে দেন। আমরা তো চাবো আল্লাহর কাছে, আল্লাহ চাইলেও মাফ করবেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে না চাইলেও মাফ করে দিবেন। 3 নম্বর কারণ হিসেবে আমরা দেখতে পাই, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফাতিহাত আবওয়াবুল জান্নাহ। তো রমাদান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। জান্নাতের দরজা খুলে দেন এর মানে হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাদেরকে এত পরিমাণ ভালো কাজ করার ক্ষমতা দেন, তৌফিক দান করেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিক মানুষকে জান্নাতের অধিবাসী যেন করে নিচ্ছেন। এই জন্য এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 4 নম্বর কারণ হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। তার কারণ হচ্ছে এই মাসে বান্দারা খুব অল্প পরিসরে পাপের কাজ করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেন জাহান্নামে হওয়ার মতো কারণ যেন খুবই কম থাকে। এই কারণে এই মাসের মর্যাদা আরো বেশি। 5 নম্বর কারণ হচ্ছে ওয়াসুফিদাতিশ শায়াতিন। আমরা জানি যে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করে দেন, অর্থাৎ শয়তানকে বেঁধে রাখেন, যাতে করে মানুষকে ওয়াসওয়াসা অন্য মাসের তুলনায় কম দিতে পারে। তবে এখানে প্রশ্ন আসবে, শয়তানকে ওয়াসওয়াসা দেয় না? দেয়, তবে মানুষের প্রবৃত্তি অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এই মাসের ফজিলত জানলাম। এই মাসের ফজিলত আরো কেন, যে এই মাসটাকে বলা হয় শাহরুস সবর, ধৈর্যের মাস। এই মাসে মানুষ যে পরিমাণ ধৈর্য ধারণ করে, অন্য মাসে সে পরিমাণ ধৈর্য ধারণ করতে পারে না। দ্বিতীয়ত, এই মাসে ধৈর্যের যে কারণগুলো আছে, অন্য মাসে ধৈর্যের সে কারণগুলো খুব সংগঠিত, খুব কম হয়। যেমন উল্লেখযোগ্য সিয়ামের কথাই বলা যেতে পারে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বেশ কিছু বিষয়ের কথা বলা হয়েছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকারীদের ব্যক্তিদেরকে বলে যে কেউ যদি তোমাকে গালি দেয়, ফালাকুল, তুমি গালি না দিয়ে তার উত্তরে বলো আন্নী সাইম, আমি রোজা রেখেছি। সুতরাং বোঝা যাচ্ছে এই মাসে এই সতর্কতার কথা বলা হয়েছে, অর্থাৎ মানে পাল্টা রিয়াকশন না করে বরঞ্চ বলা হয়েছে তুমি বলে দাও আমি সিয়াম রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই মাস আরো গুরুত্বপূর্ণ 7 নম্বর কারণ হচ্ছে, তা হচ্ছে এই মাসটা হচ্ছে শাহরুদ দুআ। এই মাসে দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুল হয়ে থাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে 3 শ্রেণীর মানুষ বা 3 শ্রেণীর ব্যক্তি, এদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন
ফিরিয়ে দেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রোজাদার ব্যক্তি। এই রোজাদার ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে থাকেন, হাত্তা ইফতারা, অর্থাৎ ইফতারি পর্যন্ত। এবং 8 নম্বর কারণ হচ্ছে এই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে রজনীটি অন্য মাসে নাই। এবং এই রজনী সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হচ্ছে লাইলাতুল কদর বা সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর বা এই রজনীর মানে ফজিলত বা সম্মান এত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে যদি আমরা একটু ভাঙি, বছরে যদি রূপান্তরিত করি, তো মোটামুটি আসবে 84 বছরের কিছু বেশি। তো একজন মানুষ এই রাত্রে যদি ইবাদত করে, তাহলে সে যেন 84 বছর ইবাদত করলো। একজন মানুষ যদি এই রাত্রে সুবহানাল্লাহ পড়ে, তাহলে 84 বছর যেন সুবহানাল্লাহ পড়লো। 2 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে সে যেন 84 বছর এইভাবে প্রতি রাত্রে 2 রাকাত করে নামাজ যেন পড়লো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর বারাকা দিয়েছেন। আর এই রজনীটি রয়েছে মাহে রমাদান মাসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এক কথাই বলতে পারি, এই মাসটা বাকি 11 মাসের উপরে প্রাধান্য পাবে। কেন? এই কেনর উত্তর আমরা জানলাম। আমরা এটা কেন জানবো? কারণ এই মাসটায় যখন আমরা এই মাসের ফজিলত এবং সাথে সাথে ফজিলত কেন, এই কারণগুলো জানবো, তখন এই মাসে ইবাদত করার প্রতি আপনার আমার মনোযোগটা বেশি নিবেশিত হবে, এবং এই মাসে আপনার আমার ইবাদত করতে মনটা বেশি আকর্ষণ হবে এবং বেশি নিবেদিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জানাগুলোকে কবুল করে নেন, এবং আমরা যাতে এই মাসগুলোকে এবং এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।